সুপ্রিয় দর্শক, আরও একবার ওয়েলকাম আপনাদের সবাইকে। আজকে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ সব মিলিয়ে অষ্টম ম্যাচ শুরু হতে যাচ্ছে। অ্যাপারেল ভিলেজ লিমিটেড প্রতিপক্ষ ফকির ফ্যাশন লিমিটেড। এই মুহূর্তে অ্যাপারেলস ভিলেজ তাদের খেলোয়াড়দেরকে দেখছেন, ব্লু কালারের জার্সি, অপরদিকে পেস্ট কালারের জার্সি। প্রতিপক্ষ ফকির ফ্যাশন লিমিটেড। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, ফকির ফ্যাশন লিমিটেড আগে 3 ম্যাচ থেকে তাদের দুটিতে ড্র, একটিতে পরাজয়। তাদের পয়েন্ট হচ্ছে 2, তারা রয়েছে পঞ্চম স্থানে। তবে আজকে যেহেতু প্রথম ম্যাচ জিতে গেছে বান্দু ডিজাইন, তারা কিন্তু উপরের দিকে চলে এসছে। কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। নিজেদের চতুর্থ ম্যাচ যেখানে মাঠে নামছে। গতকাল দুটো ম্যাচ খেলেছে একই দিনে ফকির ফ্যাশন লিমিটেড। দিনে প্রথম ম্যাচে বান্দু ডিজাইন তারা জয়ের ধারায় ফিরেছে। প্রথম ম্যাচে হারের পর 2-1 জিতেছে তারা আশুটেক্সের বিরুদ্ধে। খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত, দুটো দল প্রস্তুত। এর পরের ম্যাচে মোকাবেলা করবে কিমস কর্পোরেশন এবং কমফিট কম্পোজিট নেট। আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আজকের তৃতীয় দিনে। আগামীকাল চতুর্থ দিনে 4টি ম্যাচ ছিল, বাট আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 3টার ম্যাচ যেটা চলে গেছে বডলি শিফটে 18 তারিখ, এবং আগামীকাল 4টায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরে যথারীতি দ্বিতীয় ম্যাচ যথাসময় এবং থার্ড ম্যাচ সন্ধ্যা 7টায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল চতুর্থ দিনের 3টি ম্যাচ দেখার জন্য। দুই দলের গোলরক্ষক, একদিকে বাহার গোল পোস্ট আগলাচ্ছেন ফকির ফ্যাশনের নিশান্ত, তিনি গোলবার আগলাবেন। প্রতিপক্ষ দলের ইনফ্যাক্ট আজাদকে আমরা দেখছি, নিশান্ত না আজাদ, তিনি গোল পোস্ট আগলাবেন। IM10 অ্যারেনা আন্তর্জাতিক মানের একটা ভেন্যু, আর্টিফিশিয়াল টার্ফ এবং দেশের সেরা ভেন্যু অবশ্যই আমার দৃষ্টিতে, কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ভেন্যু তেমন একটা নেই। সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে এখানে এবং আন্তর্জাতিক কর্পোরেট ফুটবল টুর্নামেন্টও এখানে আয়োজন করার যথেষ্ট সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। খেলা শুরু হলো কিক আপের মাধ্যমে। স্ক্রিনের ডান দিকে ব্লু কালারের জার্সিতে দলটির নাম অ্যাপারেল ভিলেজ লিমিটেড। এটি তাদের প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ। অ্যাপারেল ভিলেজ প্রথম ম্যাচে তারা হেরেছিল, সেক্ষেত্রে 1-3 গোলের ব্যবধানে পালপিডির বিরুদ্ধে। পালপিডি 2 ম্যাচে 6 পয়েন্ট, 2 জয়, টেবিল টপার। স্কোর লাইন 0-0। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 8টি দলের অংশগ্রহণে প্রথমবার কর্পোরেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেটাও প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে। সফল উদ্যোক্তা আয়োজক প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ছোট্ট করে চিপ তুলেছেন ব্যাকিল, বাট সেটা কাজে দেয়নি। নাম্বার 30 জুয়েল, গত ম্যাচে গোল ছিল নামের পাশে, তার গোলে দল লিড নিয়েছিল পালপিডির বিরুদ্ধে, যদিও সেই ম্যাচ তারা হেরে যায় 1-3 গোলের ব্যবধানে। দলের কোচ অ্যাপারেলস ভিলেজ লিমিটেড আকিউল। অ্যাপারেলস ভিলেজ যারা এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে বান্দুর বিরুদ্ধে, দারুণ একটা ম্যাচ খেলে তারা শিরোপা জেতে এবং সেই আত্মবিশ্বাস নিয়ে এবারের বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগটা শুরু করেছে। কেকেন অ্যাপারেলস ভিলেজের অনুকূলে ছোট করে পাস বাড়িয়েছেন বাম দিক থেকে, সেখানে বসে রেফারির বাঁশি, ফাউল হয়েছে, আকাশকে ফাউল করা হয়েছে। দেখুন কিভাবে ঘটনাটা ঘটলো। কেকেন থেকে যখন বল নিতে গেলে পেছন থেকে অবিদা পুষ্টা, ভালো একটি জায়গা থেকে ফ্রি কিক, সামনে মানব প্রাচীর,
গোলের একটা ভালো চান্স, দেখা যাক এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন কিনা উভয় দলের একাধিক খেলোয়াড় পেনাল্টি এরিয়ার মধ্যে। পাওয়ারফুল শট, তবে গায়ে লেগে প্রতিহত। জুবেল মাকারাম দলের অন্যতম সেরা খেলোয়াড়, ডিফেন্স এবং মিডফিল্ড দুই জায়গাতে সিদ্ধহস্ত, গোলও করবার অ্যাবিলিটি আছে। আর একটা চান্স, আকাশ সতীর্থকে বাড়িয়েছেন বাম দিক থেকে, কাট ব্যাক, ডান পায়ে কিক, গোল! 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল দলটির নাম এভারেলস ভিলেজ। দেখুন চমৎকার ব্যাকিল নাম্বার 7, সেখান থেকে সতীর্থকে বাড়িয়েছিলেন, কাট ব্যাক, আরো একবার চমৎকার ব্যাক পাস, ডান পায়ের দুর্দান্ত একটা শটে গোল করেছেন জার্সি নাম্বার 8 তুহিন, এবং যার গোলে দল লিড নিয়েছে ম্যাচে, এবং 1-0 গোলের ব্যবধানে অ্যাপারেলস ভিলেজ লিমিটেড তারা এগিয়ে গেছে। গোলদাতা তুহিন, জার্সি নাম্বার 8। রেফারি বিকাশ সরকার এবং আলমগীর সরকার, দুই সরকার এখন এই ম্যাচের দায়িত্বে। বল ফ্রি কিক, রাতুল 3 গোল আছে। রাতুল থেকে পরশ শট নিয়েছিলেন, ইয়ারে বিট করতে চেয়েছিলেন, তবে ডিফেন্ডার গায়ে লেগে গোল লাইন ক্রস করবার কারণে একটা কর্নার। বল চলে গেল শেষমেশ মাঠের বাইরে। গোলদাতা তুহিন, জার্সি নাম্বার 8, যার গোলে এই মুহূর্তে 1-0 লিড। 26 নম্বর গোল টুর্নামেন্টের। মশিউরের অ্যাসিস্ট থেকে তুহিন গোলটা করেছেন ম্যাচে 3 মিনিটের মাথায়, 4 মিনিটের মাথায়। লিড, 26 নম্বর গোল টুর্নামেন্টের। প্রচুর ঠান্ডা, কাঁপছে প্রত্যেকেই এই মুহূর্তে যারা এই ভেন্যুতে বা আশেপাশে আছেন। ঠিক গ্রামীণ একটা পরিবেশ, তবে রাত যত বাড়ছে খেলার উত্তেজনা বাড়ছে, পেটটাও কিন্তু চৌচির করা শুরু করেছে প্রত্যেকে, এবং পেট চৌচির মানেই আপনাকে আসতে হবে দোতলায়, এবং গরম গরম তেহারি এবং মোরগ পোলাও সার্ভাইভ করা হচ্ছে, এবং তার জন্য ব্যয় করতে হবে মাত্র 200 টাকা। 6 মিনিট পার হচ্ছে, স্কোর লাইন 1-0 এভারেলস ভিলেজ। নিজের প্রথম ম্যাচেও কিন্তু তারা প্রথমে গোল করেন, কিন্তু সেটাকে তারা ধরে রাখতে পারেন। এমন মনে হয় ওই বিষয়ে কাজ করে, ডান পায়ে রাতুলের শট, দুজনকে ড্রিবলিং করে কাটিয়ে স্পেস তৈরি করে পত্রপাট শট নিয়েছেন। আমরা একটু দেখে নিতে চাই। রাতুল দেখুন, এক্সেলেন্ট শট, বাট অল্পের জন্য নেয়ার পোস্ট দিয়ে চলে যায় গোল লাইনের বাইরে। আজাদ গোলরক্ষক ফকির ফ্যাশন লিমিটেডের, ইনফ্যাক্ট অ্যাপারেলস ভিলেজ লিমিটেডের, অ্যাপারেলস ভিলেজ 1-0 লিড। 26 নম্বর গোলটা এসে গেছে টুর্নামেন্টের 8ম ম্যাচ, ইনফ্যাক্ট লিগের। পাল্টা আক্রমণ, এই মুহূর্তে বেশ বাতাস, শীতের সাথে বাতাসের সংমিশ্রণ মানে শীতের প্রকোপটা আরো অনেক বেশি ভাবে অনুভূত হয়। ফাউল, মোকাররমকে ফাউল করা হয়েছে। ফ্রি কিক, দেখুন মোকাররম রিসিভ করে যখন কাটিং করে ঢুকতে গেলেন, পেছন থেকে অবৈধ ট্যাকেল। পরশ নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল মাঠের বাইরে। কিক ইন অ্যাপারেলস ভিলেজ লিমিটেডের, দেশের গার্মেন্টস সেক্টরের
প্রতিষ্ঠানগুলো যাদের সারাদিনের কর্মব্যস্ততা এবং দেশের অর্থনীতি, যাদের সবচেয়ে বড় অংশটা আসে দেশের পোশাক শিল্প খাত থেকে, এবং তাদের নিয়ে এই ধরনের আয়োজন। এবং কাজের মধ্যে বিনোদনটা খুব জরুরি, একটা মানুষকে আরো বেশি উদ্যমী করা, সচল রাখা, এবং সেই বিনোদনের মাধ্যম যদি হয় ফুটবল, তাহলে তো কোনো কথাই নেই। এই মুহূর্তে মশহুর, যার পাস থেকে তুহিন গোলটা করেন, পরশ 1-0 লিড মাকারাম। একটি মাত্র পয়েন্ট, আগে 3 ম্যাচ থেকে 2 হার 1 ড্র। ফকির ফ্যাশন লিমিটেডের ইনফ্যাক্ট 2 পয়েন্ট, 2টো ড্র, 1টাই পরাজয়। তবে প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ নিতে হয় অ্যাপেলেন্স ভিলেজকে। এই ম্যাচে অবশ্যই তারা ঘুরে দাঁড়াতে চায়। মাকারাম চমৎকার পেইন্টেশন পাস, সতীর্থকে বাড়িয়েছিলেন, পরবর্তীতে পরশ, পরিশ্রমী ফুটবলার রাতুল, দুজনের ভালো কম্বিনেশন দেখেছি আমরা গত ম্যাচগুলিতে। রাতুল 3টা গোল করেছেন। ডান পায়ে কিক, ব্লক হয়েছে, প্রতি আক্রমণ অ্যাপেলেন্স ভিলেজ বাম দিক থেকে, বেশিরভাগ আক্রমণ তাদের লেফট উইং থেকে, আরো একবারের জন্য সেই প্রান্ত থেকে ব্যাক পাস করে দিয়েছেন। ভালো কম্বিনেশন তৈরি করছেন। এবারে রাইট উইং এ জুবেল, প্রথম ম্যাচে তার গোলে দল লিড নিয়েছিল, সেখান থেকে মশহুর রাখতে পারলেন না। মাকারাম, পরশ, গুড পাস, সেখান থেকে লেবিও, পরশ, চমৎকার দেওয়া নেওয়া। গোল পরিশোধের জন্য মরিয়া। 10টা মিনিট কিন্তু পার হচ্ছে। ফাউল, স্লাইডিং ট্যাকেল সম্পূর্ণ নিষিদ্ধ এই লিগে। দেখুন, প্রথমে স্লাইডিং ট্যাকেল, এরপরে জার্সি টেনে ধরা, মানে একসাথে দুটো মহা অপরাধ। যদিও কোনো কার্ড দেখানি রেফারি, একটা মৌখিক সতর্ক ছিল যিনি ফাউল করেছেন তার বিরুদ্ধে। আরিফ ছোট করে চিপ তুলেছেন বিপজ্জনক জায়গায় পেনাল্টি এরিয়ার মধ্যে, কিন্তু সেখানে রক্ষণভাগ পরিস্থিতি সামাল দিয়েছে অ্যাপেলেন্স ভিলেজের। মশহুর বাম দিকে ঠেলেছেন, আকাশ যাচ্ছেন গতি বাড়িয়ে, সেন্টার, বেটার সেন্টার, কিন্তু জুয়েল রানা অনেকটা পেছনে থাকার কারণে একেবারে নিশ্চিত গোলটা পাওয়া হলো না। দেখুন অ্যাকশন রিপ্লে, বাম দিক থেকে চমৎকার সেন্টার, গোলরক্ষক পরাস্ত। শুধু দরকার ছিল একজনের একটা ছোটখাটো টাচ, একটা ছোঁয়া বা স্পর্শ হলেই দ্বিতীয় গোলটা পেতে মারত অ্যাপারেল ভিলেজ লিমিটেড। 11 মিনিটে যাচ্ছে খেলা, 11 মিনিট চলমান। এক 0 গোলের ব্যবধানে এগিয়ে। একটি মাত্র ম্যাচ, এরপরে কিংস কর্পোরেশন ভার্সেস কমফিট কম্পোজিট নিড। আকাশ ধরে বেঁধে তাকে ফেলেই দিলেন, রেফারি কাছাকাছি ছিলেন। ফাউল, ফ্রি কিক, ডেঞ্জার জোনে ক্রিস্টিয়ানো রোনালদোর বা ডেভিড বেকহ্যামের প্রিয় জায়গাটায় সেট পিসটা পেয়ে গেছে দল। আকাশ, জুবেল রানা, তবে কে শটটা নেবেন সেটি দেখার বিষয়। রেগুলেশন টাইমে ফার্স্ট হাফের 14টা মিনিট বাকি, 25-50 মিনিটের ম্যাচ, মাঝখানে 10 মিনিটের একটা বিরতি। নকআউট এবং লিগ পর্ব এই ফরম্যাটে, এই টাইমে ব্লক হয়েছে বলে লেগে। আটটি দল অংশ নিচ্ছে প্রথমবার আয়োজিত বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। IM10 অ্যারেনাতে বসেছে দেশের সেরা আর্টিফিশিয়াল টার্ফের এই ভেন্যুটা। যারা খেলা দেখছেন অবশ্যই তাদের মনে চাইছে এখানে একটু এসে ফুটবলের সাথে সম্পৃক্ত হও। দর্শকদের উপস্থিতি খুবই ভালো এই কনকনে ঠান্ডার মধ্যেও। নারী পুরুষ আগামী দিনের ভবিষ্যৎ প্রত্যেকেই এসছেন এই লিগের এই মেগা আয়োজনটা উপভোগের জন্য। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। এই মুহূর্তে রাইট উইং দিয়ে অনেকক্ষণ পর একটা আক্রমণ এই সাইড থেকে, কিন্তু পাঁচটা সঠিক হলো না।
উদ্দেশ্য ছিল আক্রমণ ভাগের খেলোয়াড় রাজনকে দাবার আবির, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় রাহাত, বল পাশ রেখার বাইরে, রাতুলকে কেন্দ্র করছেন, রাতুল থেকে পরশ, আবারও রাহাত বাড়িয়েছেন সামনে, রাজার উদ্দেশ্যে 2 গোল আছে রাজা, রাতুল তার চতুর্থ গোলের জন্য সরাসরি শট নিয়েছেন কোনা করে, লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইনের বাইরে। দুর্দান্ত একটা ম্যাচ, 1 গোলের লিড, 26টা গোল এসে গেছে লেগে। আর গত 10 তারিখ শুরু হয়ে 21 তারিখে শেষ হবে। সরাসরি সম্প্রচার দেখছেন IM10 এরেনার ফেসবুক এবং ইউটিউবে। রেফারির বাঁশি, সেখানে ফাউল হয়েছে, ফ্রি কিক, রাইট ব্যাক, সেখান থেকে লেফট ব্যাক মাসুদ সাইড পরিবর্তন করে দিলেন ডান প্রান্তে, রিসিভটা হলেও নিজের বডি ব্যালেন্সটা হারিয়েছেন নাম্বার 9 এফআরএস ভিলেজ লিমিটেডের রাজন। যদি বডি ব্যালেন্সটা নিতে পারতেন, যদি বলের কন্ট্রোলটা নিতে পারতেন, তাহলে কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল অন্তত দ্বিতীয় গোলটার ক্ষেত্রে। মাকারাম, 5টা সঠিক হলো না, একের পর এক মিস পাস হচ্ছে দুপক্ষেরই, এবং যে ফার্স্ট এড ফুটবল বারবার কিন্তু মার খেয়ে যাচ্ছে এই কৌশলের কাছে। পাল্টা অ্যাটাক, ক্রস, গোলরক্ষক পাহাড় প্রস্তুত ছিলেন, ফ্লাইং অ্যাপ্রোচ, ফ্লাইং এফোর্টটা আমরা দেখলাম তার কাছ থেকে। আবি ডিফেন্সে এখনো পর্যন্ত বেশ সচলতা। রাতুল আক্রমণ ভাগে দলের অন্যতম সেরা পারফর্মার, 3 গোল করেছেন তিনি এবারে লিগে। ছোট্ট করে চিপ তুলেছেন সতীর্থকে দেওয়ার জন্য, রাখতে পারলেন আকাশ ব্যাক পাসের মাধ্যমে। 15 মিনিট পার হচ্ছে ফার্স্ট হাফে ম্যাচের বয়স, 100 লেট। প্রথমার্ধে 4 মিনিটে গোলটা করেন তুহিন, 5টা দিয়েছিলেন মাসুদ, এবং সেই গোলে এখনো পর্যন্ত ব্যবধান। ডট বাই কিক, বাহারের সেভ, দারুণ সেভ করেছেন বাহার। দ্বিতীয় গোল পেতে পেতে পাওয়া হলো না অ্যাপারেলস ভিলেজ লিমিটেডের। আর একটা চান্স রাইট উইং দিয়ে, চমৎকার ব্যাক হেলটা করেছিলেন, হ্যান্ডবলে আবেদন করছেন, বাট এই জায়গাটা আত্মরক্ষামূলক ভাবে অ্যানাদার চান্স, কিন্তু শেষ পর্যন্ত বল গোল লাইনের বাইরে। 15 মিনিট পার হয়েছে, স্কোর লাইন ফকির ফ্যাশন লিমিটেড 0, এভারেস্ট ভিলেজ 1। গোলদাতা তুহিন, মাইক্রোফোনে আসছেন আমিনুল ইসলাম জুয়েল। ধন্যবাদ কুমার কল্যাণকে। শান্তকালীন এই সময় আমি আবারও যোগ দিয়েছি আমিনুল ইসলাম জুয়েল, আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। আজকের টুর্নামেন্টের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করছে একদিকে ফকির ফ্যাশনস লিমিটেড এবং অপরপক্ষে অ্যাপেল ব্লেজের খেলোয়াড় 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুহিন 4 মিনিটের মাথায় একটি গোল দেন, এবং স্কোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাপেল ভিলেজ 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। ফার্স্ট হাফের 17টা মিনিট পার হচ্ছে, এখন পর্যন্ত একটি গোল দিয়ে অ্যাপেল ভিলেজ দল তারা কিন্তু এগিয়ে রয়েছে। যদিও আমরা আমাদের কমেন্টে সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে ওই একটি গোল কিন্তু কোনো সময় স্বস্তিদায়ক নয়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য। তাই দু দলকেই বেশ ভালো করে খেলতে হবে আজকের এই খেলায় জয়লাভ করবার জন্য। যদিও 1 গোলে এগিয়ে রয়েছে অ্যাপেল ভিলেজ। খেলা এই মুহূর্তে সাময়িক কিছুটা বন্ধ রয়েছে, আশা করছি আমরা খেলায় ফিরব। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, এবং তার সাথে চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও এই খেলা উপভোগ করতে পারছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে খেলা কিছুটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। ফকির ফ্যাশনসের খেলোয়াড়রা নিজেদের মধ্যে
সলা পরামর্শ বোঝাপড়া করে নিচ্ছেন এবং অপর পক্ষে অ্যাপেল ব্লিজের খেলোয়াড়রাও সলা পরামর্শ করে নিচ্ছেন। আশা করছি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলায় ফিরতে পারবো। দর্শক কোথাও যাবেন না। শীতের তাপমাত্রা আসলে এই মুহূর্তে আমাদেরকে একটু জেকে বসেছে, কিছুই করার নেই, কারণ বাংলাদেশে শীতকাল অলরেডি এসে গিয়েছে। তো ভারী সোয়েটার জ্যাকেট পরে আপনারা বা ব্লেজার স্যুট পরে খেলা দেখতে এসছেন, সাথে আমিও কম যাই না, মাথায় টুপি এবং লেদার জ্যাকেট পরে খেলা চালাতে হচ্ছে। এই কমেন্ট্রি বক্স থেকে ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন এই শীতকালে, নইলে নিউমোনিয়ার মতো একটা রোগ বা ব্যাধি অ্যাটাক অর্থাৎ আক্রমণ করতে পারে আপনার বাচ্চাদেরকে। যাই হোক দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। যেহেতু খেলাটা অবশ্যই ফেসবুক থেকে লাইভ হচ্ছে, ফেসবুকের দু একটা এন্টারটেনমেন্টের কথা না বললেই নাই। সেটা হচ্ছে আমরা একটা ফেসবুকে পোস্ট দিতে গিয়ে দেখি বা কেউ একটা পোস্ট দিলে দেখি, সেটার নাম হচ্ছে দর্শক 10 unknown facts about BMW। ভাই BMW কেন, কোনো ডাব্লিউ আমাদের এই মুহূর্তে দরকার নেই, যদিও ফেসবুকের কর্তৃপক্ষ আমার এই বার্তা তাদের কাছে পৌঁছবে কিনা আমার জানা নেই। এই একটা মহা বিড়ম্বনায় আমরা পড়ে থাকি ইদানিং ফেসবুকে ঢুকলে। বাংলায় যেটাকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে সবকিছুই আপনি শেয়ার করতে পারছেন, কোনো কিছুই বাদ যায় না। তাহলে আমাদের এই খেলাটা ফেসবুকে কেন নয়? অবশ্যই ফেসবুক লাইভ হচ্ছে এবং ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। চোখ রাখুন IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড এবং তার সাথে IM10 এরিনার ফেসবুক পেজে এবং তার সাথে IM10 এরিনার ইউটিউব চ্যানেলে গিয়েও এই খেলা উপভোগ করতে পারছেন। আজকে টুর্নামেন্টের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করছে ফকির ফ্যাশনস লিমিটেড, তাদের প্রতিপক্ষ অ্যাপেল ব্লেজ। অ্যাপেল ব্লেজের পক্ষে একমাত্র এখন পর্যন্ত গোলদাতা তুহিন চমৎকার ভাবে তার পায়ের জাদুতে একটি গোল করে 4 মিনিটের মাথায় দলটা এই মুহূর্তে ফুরফুরে চাঙ্গা মেজাজে আছেন। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লেজ 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। যদিও খেলাটা এই মুহূর্তে সাময়িক কিছুটা বন্ধ রয়েছে, আমরা ইনশাআল্লাহ আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলেই রেফারির বাঁশি বাজার সাথে সাথে আমরা খেলায় ফিরতে পারবো। দর্শক আপনারা খুব শান্তশিষ্টভাবে এবং অনেকটা ধৈর্য পরিশ্রমের সহিত সারাদিন কর্মব্যস্তময় দিন শেষে আজকে বাংলাদেশে রোজ বৃহস্পতিবার এবং শেষ এই সান্ধ্যকালীন সময় আপনারা অফিস করে খেলা দেখতে চলে এসেছেন। এই জন্য আমি আমিনুল ইসলাম জুয়েল আমার কমিটি থেকে আপনাদেরকে জানাই উষ্ণ অভ্যর্থনা। কাজের ফাঁকে একটু বিনোদন, বাংলা এই কথাটি প্রচলিত আছে, তবে সেই কাজের ফাঁকে বিনোদনটার নামটা যদি হয় ফুটবল, তাহলে তো কোনো কথাই নেই। বাংলাদেশ কেন, সারা বিশ্বের ওই এক কথা, একটা 5 বছরের ছোট শিশু থেকে শুরু করে 50 বছরের একটা লোক পর্যন্ত কিন্তু ফুটবল খেলা পছন্দ করে না, এমন মানুষ এই পৃথিবীতে পাওয়া বিরল। আপনি যেখানেই দেখবেন সারা বাংলাদেশ সহ বিশ্বে ফুটবলের জয় জয়কার। আর IM10 এরিনার কথা কি বলবো ভাই, দর্শক বিশ্বমানের প্লেগ্রাউন্ড, টার্ফিল্ড, আর্টিফিশিয়াল এই কৃত্রিম ঘাসে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে। 8 সাইড ফুটবল টুর্নামেন্ট, একটা চমৎকার মাঠ এখানে তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোনো অংশে কিন্তু আমি দেখতে পাচ্ছি মাঝে দুজন রেফারি, একদিকে আলমগীর সরকার এবং অপরদিকে বিকাশ সরকার, তারা কিন্তু তিনি চলে এসেছেন এবং কি ইঙ্গিত দিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা সেটাই দেখে নেব। স্ক্রিনে দুজন ম্যাচ অফিসিয়াল দেখতে পাচ্ছি, এক দিকটায় রয়েছে আলমগীর সরকার এবং অন্যদিকে রয়েছে বিকাশ সরকার। দুই সরকার এই মুহূর্তে এখন তাদের কি দরকার? খেলা শুরু হবে, আমরা আশা করছি। দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। IM10 এরিনার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা এই খেলা উপভোগ করতে পারবেন। ফার্স্ট হাফের মূল্যবান 21টা মিনিট পার হয়েছে, আর এই মূল্যবান সময় পার হওয়ার সাথে সাথে এখন পর্যন্ত কিন্তু একটি গোল দিয়ে এখন পর্যন্ত অ্যাপেল ব্লেজ এগিয়ে রয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ব্লেজ 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। ও মাই গড, রেফারি ডিসিশন এবং সরাসরি পেনাল্টি শুট আউট। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অ্যাপেল ব্লেজের পক্ষে আমরা দেখতে পাচ্ছি তিনি এই শটটি নেবেন। মিঠো, দেখা যাক কি করে এই খেলোয়াড় মিঠো। পেনাল্টি শুট আউট অনুষ্ঠিত হচ্ছে। মিঠো, রেফারি ডিসিশন এবং
এবং গোল করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন স্কোর লাইনটা আমরা আবারও অ্যাকশন রিপ্লেতে দেখব। মিঠু 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। স্ক্রিনে দেখুন অ্যাকশন রিপ্লেতে ভাগ্য কাকে বলে এবং কত প্রকার ও কি যদি ভাগ্যে থাকে, একটা কথা গ্রাম বাংলা শাস্ত্রে যেটা চালু আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, ঠিক তেমনি ভাবে আপনারা দেখলেন অ্যাপেল ভিলেজের একটি মাত্র গোল ছিল এবং এই পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলোয়াড়টির নাম 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিঠু। 22 মিনিটের মাথায় মিঠু পেনাল্টি শুটআউটের মাধ্যমে দলকে আরো একটি গোল উপহার দিলেন এবং স্কোর লাইনটা বদলে ফেললেন। 23 মিনিটের খেলাটা চলছে। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ভিলেজ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। প্রথম গোলটা আসে অ্যাপেল ভিলেজের তুহিন, গোলদাতা 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 4 মিনিটে, এবং মিঠু অবশ্যই গোলটি করেন পেনাল্টি শুটআউটের মাধ্যমে। দ্বিতীয় গোলটি তিনি করতে সমর্থ হন। ব্লু কালারের জার্সিতে শোভা পাচ্ছে অ্যাপেল ভিলেজ এবং তার সাথে সবুজ কালারের জার্সিতে শোভা পাচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেড। আক্রমণে ফকির ফ্যাশনস লিমিটেড, গোলকিপার যে বক্স থেকে সামনের দিকে বাড়লেন ওখানে ফকির ফ্যাশনস লিমিটেড। তাদের পায়ে বল, গুটি গুটি পায়ে দেখে শুনে সামনের দিকে চালাচ্ছেন সুজয়। লম্বা একটা পাস দেখতে পেলাম আমরা। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনের দিকে বাড়লেন ওখানে অ্যাপেল ভিলেজ। তাদের পায়ে বল, যারা দুটো গোলের অধিকারী। মিঠু যিনি দলের পক্ষে কিছুক্ষণ পূর্বে গোলটি করেছিলেন, বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন, এই মুহূর্তে গোলকিপার উঠে দাঁড়ালেন আকাশী কালারের জার্সিতে, দুঃখিত সবুজ কালারের জার্সিতে। ফকির ফ্যাশনস লিমিটেড বেশ সুবিধা করতে পারলেন না। রাজনের পাশ দিয়ে বলটা গড়াতে গড়াতে বল চলে যায় সাইড লাইনের বাইরে। দুপাশে 2 ম্যাচ অফিসিয়াল অবস্থান করছেন, একদিকে বিকাশ সরকার, অন্যদিকে রয়েছেন আলমগীর সরকার। দেখুন দর্শকদের একাংশ বেশ ভালো লাগছে। দর্শক আপনাদেরকে দেখে আপনারা কিন্তু মাঠের প্রাণ। সারাদিন কর্মময় ব্যস্ত দিন শেষে আপনারা এই প্লেগ্রাউন্ডে, এই IM10 এরিনা, এই স্পোর্টস গ্রাউন্ডে খেলা দেখতে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন। যে বক্স থেকে আলতো করে বলটি ছেড়েছেন ওখানে ফকির ফ্যাশনস লিমিটেড। তাদের পায়ে বল, লম্বা করে উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, রাতুল বল রাখতে পারলেন না, ফলাফল খুব সহজেই বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন 25টা মিনিট অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত। অ্যাপেল ভিলেজ 2-0 গোলে এগিয়ে রয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপেল ভিলেজ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। তুহিন যিনি গোল করেছিলেন 4 মিনিটের মাথায়। গোলকিপার ফকির ফ্যাশনস লিমিটেডের বাহার, সামনের দিকে বাড়লেন ওখানে মোকারম থেকে তার দলের সতীর্থ দেখে শুনে সেন্টারের পাশে গুটি গুটি পায়, কাকে দেই এরকম একটা টেন্ডেন্সি কাজ করছে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোকারম। তার পায়ে বল, চমৎকার একটা পাসে আবারও সেই মোকারম, এবারে সেন্টারের পাশ দিয়ে ওখানে বডি ব্যালেন্সটা হারিয়েছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আমরা দেখতে পেলাম রাহাত খেলোয়াড়টি ছিলেন রেফারির পাশে। রাহাত উঠে দাঁড়ালেন সেন্টারের মাঝখানে বলটা দেখে শুনে আবারও সেই মোকারম ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে। দেখে শুনে সেন্টার থেকে ফকির ফ্যাশনের উঠবার পায় তারা। মোকারম ডান পায়ে শট, বাধাপ্রাপ্ত, পারলেন না। তুহিন সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন অ্যাপেল ভিলেজ। আকাশ চালালেন ওখানে, কিন্তু বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন, আপনারা দেখলেন শেষ অবধি গোল করতে সমর্থ হননি ফকির ফ্যাশনস লিমিটেড। লম্বা একটা পাস দিয়েছেন, আবারও চমৎকার পাস দিয়ে খেলছেন পরশ থেকে। এবারে বল পেয়েছেন রাজার পায় বল কাটাচ্ছেন রাজা ঘুরিয়ে ফিরে খেলছেন। এবারে কিন্তু বলটি নিজেদের করে নিয়েছেন অ্যাপেল ভিলেজ। চমৎকার পাসে এবারে কিন্তু মিস পাসের বদৌলতে খুব সহজে বল পেয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেড। দারুণ মেরেছিলেন, কিন্তু সাইড পোস্টের পাশ দিয়ে বলটা গড়াতে রিপ্লেতে দেখুন একটা কর্নার জুটে গেছে। পরশের এই শটটা অল্প কিছুটা পাস, গোল পোস্টের পাশ দিয়ে এটি চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। অ্যাপেল ভিলেজ উড়িয়ে মারলেন
বল চলে গেল ফকির ফ্যাশনসের গোলকিপার বাহার, সামনের দিকে বাড়লেন ওখানে ফকির ফ্যাশনস লিমিটেড। মাঝমাঠে বলটা মশিউরের পায় বল, মশিউর বডি ব্যালেন্সটা হারিয়েছেন, উঠে দাঁড়ালেন মশিউর। এবারে কিন্তু রাতুল, ফকির ফ্যাশনস লিমিটেডের রাতুল অনেকটা ঢুকে পড়েছেন, দেখা যাক কি হয়, এবং গোল! 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজা রিপ্লেতে দেখুন রাতুলের অ্যাসিস্ট থেকে চমৎকার ভাবে এই গোলটি করতে সমর্থ হন। স্কোর লাইনটি বদলে যাবে আশা করছি। প্রথম দিক থেকে ফকির ফ্যাশনস লিমিটেড পিছিয়েও পরেও খেলায় কামব্যাক করে খেলায় এখন সমতা বিরাজ করছে। রেফারির বাঁশি, কোথাও যাবেন না প্লিজ দর্শক, আমরা ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যেই, প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।
দ্বিতীয়ার্ধের খেলায় মাত্র শুরু হলো, উভয় দল সাইড পরিবর্তন করেছে, তবে ফার্স্ট হাফটা নিজেদের করে নিয়েছে এভারেজ ভিলেজ লিমিটেড। 2-1 লিড তাদের। প্রথম গোলটা করেন তুহিন, দ্বিতীয় গোলটা করেছেন পেনাল্টি থেকে মিঠু, তবে একটি গোল পরিশোধ করেছেন রাজা। রাজার নামের পাশে 3টা গোল আছে, রাতু তারও 3টা গোল। গোলরক্ষক আজাদ, পাল্টা আক্রমণ, এবং সেই সাথে আরো একটা গোল কিন্তু হয়ে গেল, অর্থাৎ লিডের সংখ্যাটা বাড়িয়ে ফেললো এভারেজ ভিলেজ। দেখুন চমৎকার পাস নাম্বার 9, সেখান থেকে নাম্বার 7, এবং কোনাকুনি শট মশহুরের পাস থেকে থার্ড গোলটা করলেন দলের পক্ষে নাম্বার 9 রাজন। এবং ম্যাচের 2 মিনিটের মাথায় এবং 3-1। উনত্রিশতম গোল চলমান বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। কর্নার, শর্ট কর্নার, সেখান থেকে মশহুর, দুর্দান্ত খেলছেন মশহুর, দুটো গোলের যোগানদাতা তিনি। পাল্টা আক্রমণ, লং বল, হেড, নিজেদের অর্ধে মেলন, বাধাপ্রাপ্ত, গোল কিক। সরাসরি সম্প্রচার একযোগে IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। আটটি দল অংশ নিচ্ছে প্রথমবারের মতো আয়োজিত এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগে। প্রত্যেকের সাথে একবার করে খেলবেন এবং পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল কাপ পর্বে। এবং শেষে 4 দল তারা খেলবে প্লেটে ফর ফ্রি কিক। অ্যাকশন রিপ্লে দেখুন, লাস্ট অ্যাটাকটা যখন এগিয়ে যেতে চাইলেন তখনই অবৈধভাবে ফাউল করা হলো জুয়েলকে। ফুটবল হচ্ছে গোলের খেলা, প্রাপ্ত সুযোগকে যারা পুরোপুরি কাজে লাগাবে ফলাফল কিন্তু তাদের দিকে যাবে। এই মুহূর্তে খুব ভালো অ্যাডভান্টেজে 2 গোলের লিড, 3-1 গোলে সব মিলিয়ে এগিয়ে রয়েছে দলটা। সরাসরি সম্প্রচার দেখছেন IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। কো কমেন্টেটর আমিনুল ইসলাম জুয়েল। আজকে এটি টুর্নামেন্টের লিগের তৃতীয় দিন। দ্বিতীয়ার্ধের 5টা মিনিট কিন্তু পার হচ্ছে, তবে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ রয়েছে। রাতের গরম গরম ডিনার, তেহারি এবং মোরগ পোলাও। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্বে অংশগ্রহণের জন্য, এবং তার জন্য ব্যয় করতে হবে অনলি 200 টাকা। এটা কোনো ব্যাপারই না। এবং আকাশ একটু পেছনের দিকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। মেলান
দলীয় ক্যাপ্টেন মিলান থেকে তুহিন প্রথম গোলটা করেছেন তিনি। 3-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দল। 29টা গোল সব মিলিয়ে এখনো পর্যন্ত এবারের প্রথম আসরে। ফুল পাস আরো একবার মাশিউর মিডফিল্ডের চালিকা শক্তি বাম দিক থেকে গতি বাড়িয়ে ক্রস আকাশ রিসিভ চলন্ত বলে কিক। একটা ভলি নিয়েছিলেন সাইড ভলি লক্ষ্যভ্রষ্ট হলো একেবারে জেনুইন একটা গোল পাওয়া থেকে বঞ্চিত হলো দল। দেখুন আকাশ চলন্ত বলের রিসিভ এন্ড ভলি ফার দিয়ে চলে গেল শেষমেশ মাঠের বাইরে। কর্নার, তবে যাওয়ার আগে গোলরক্ষকের হাতে লাগার কারণে একটা কর্নার এসছে। এই মুহূর্তে একজন খেলোয়াড় রাজন তিনি মাটিতে পড়ে আছেন। 3 নম্বর গোলটা এসেছিল তার কাছ থেকে। অ্যাকশন রিপ্লে কিভাবে আঘাতটা পেয়েছিলেন সেটি দেখলেন রাজন। বারবার দেখানো হচ্ছে ঘটনাটা। রাতের ফ্লাড লাইটের আলোয় এই ধরনের আয়োজন। 8টি দল অংশ নিচ্ছে লাস্ট ম্যাচে। কেমস কর্পোরেশনের প্রতিপক্ষ কমফর্ট কম্পোজিট নেট, যারা প্রথম ম্যাচে বান্দর ডিজাইনকে 2-0 গোলে হারিয়ে লিগে শুভ সূচনা করেছে। তেত্রিশটা মিনিট পার হচ্ছে, অর্থাৎ 8টা মিনিট পার হওয়ার পথে দ্বিতীয়ার্ধের। রেফারি কাছাকাছি ছিলেন এবং ফাউল হয়েছে, একই সাথে ইয়েলো কার্ড। আবিরকে দেখানো হয়েছে নাম্বার 3। আমরা একটু দেখে নিতে চাই পেছন থেকে স্লাইডিং ট্যাকল, যেটা সম্পূর্ণ নিষিদ্ধ এই লিগে, এবং আবিরকে হলুদ কার্ড দেখানো হয়েছে। 3-1 লিড। এই মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণটা অ্যাপারেস ভিলেজ লিমিটেড। প্রথম ম্যাচে পরাজিত হয়েছে পালপেডের নিকট 1-2 গোলের ব্যবধানে, 1-3 গোলের ব্যবধানে। তবে এই ম্যাচে তারা উল্টো 3-1 গোলে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় যে কাজটা করেছে আজকে বান্দর ডিজাইন 2-1 গোলে আশুটেক্সকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে দ্বিতীয় ম্যাচে এবং 3 পয়েন্ট লাভ করে। পাল্টা আক্রমণ, রাতুলকে বাড়িয়েছিলেন লং বল, রাতুল কিন্তু রিসিভ করলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। কিকিনের মাধ্যমে এই আক্রমণটা নস্যাৎ হয়েছে। কিকিন গোলরক্ষক আজাদ সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন, 5টাকে সঠিক হলো না। ব্যাকহেড গোলরক্ষকের উদ্দেশ্যে বল ধরে লম্বা করে বাড়িয়েছেন।
এই মুহূর্তে বেশ উত্তেজনা, নিজেদের মধ্যে বেশ কিছু পাস খেলে নিচ্ছেন কম্বিনেশনের জন্য, রাখতে পারলেন না, মিস পাসের মাধ্যমে মাসুর বাড়িয়েছিলেন সতীর্থকে। এখনো সুযোগ আছে, আকাশ বল ধরেছেন, ব্যাক পাস তোহিন প্রথম গোলদাতা, সেখান থেকে মাসুর কাটিং করেছেন কিন্তু শেষ পর্যন্ত আর বলে নিয়ন্ত্রণ পাননি, ফাউল। তিন এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে অ্যাপারেলস ভিলেজ লিমিটেড। প্রতিপক্ষ ফকির ফ্যাশন। ফকিরের এটি চতুর্থ ম্যাচ, 2 পয়েন্ট রয়েছে আগে 3 ম্যাচ থেকে, 2 ড্র 1 পরাজয়, কোনো জয় তাদের নেই। দারুণ একটা ম্যাচ, যদিও গোলের জন্য মরিয়া, ফিনিশিংটা ভালো হচ্ছে না। ফার্স্ট হাফে একটা গোল পরিশোধ করলেও দ্বিতীয়ার্ধে এসে আরো একবার গোল হজম করেছে দলটা। আর একটি মাত্র ম্যাচ বাকি থাকবে, 37টা মিনিট পার হচ্ছে ম্যাচের বল, দ্বিতীয়ার্ধের খেলা চলমান। ক্রস, চলন্ত বলে ভলি, সেক্ষেত্রে রেজ রাজার 3টা গোল আছে নামের পাশে, আগে 2 ম্যাচে 2 গোল, এই ম্যাচে একটা, 3টা গোল, রাতুলেরও 3 গোল, আরো বেশ কয়েকজনের 3টা করে গোল আছে। প্রতি আক্রমণ একটি ব্যাক পাস আজাদকে, গোলরক্ষক লং কিক, তবে নিয়ন্ত্রণহীন শটটা চলে গেল মাঠের বাইরে। অ্যাপারেলস ভিলেজের কোচ মিস্টার আকিউল দ্য বিগ ম্যান এই মুহূর্তে দারুণ হ্যাপি, রিল্যাক্সে আছেন। গত ম্যাচে টেনশন ছিল, দল হেরেছে, এই মুহূর্তে তাকে অনেক অনেক রিল্যাক্স দেখা যাচ্ছে। যার কোচিংয়ে 14 এশিয়ান কাপে চ্যাম্পিয়ন পেয়েছে তার দল অ্যাপারেলস ভিলেজ। দুলাল পরশ কাটিং করে ঢোকার চেষ্টা, সামনে বাড়িয়েছিলেন, তবে পাস একটু জোরে হয়ে গেল, উদ্দেশ্য ছিল লেবিও, বল ধরবার আগে বলটা গোল লাইন ক্রস করেছে, গোল কিক। মুহূর্তে প্রতি আক্রমণ মাঝ মাঠে, মূল যে সমস্যাটা ফকির ফ্যাশনের অ্যাটাকিং জোনের খেলোয়াড়দের একাধিক মিস, প্রাপ্ত সুযোগকে তারা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন, এবং এই ধরনের সুযোগগুলো, এই ধরনের ম্যাচে আপনাকে প্রাপ্ত সুযোগ যদি কাজে লাগাতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু ফলাফল নিঃসন্দেহে আপনার বিপক্ষেই যাবে, এটা স্বাভাবিক। মাকারাম বাড়িয়েছেন সতীর্থ আবিরকে, লং বল, চমৎকার ব্যাকেল, রাতুল মারিয়েছিলেন ব্যাকেলের সৌজন্যে রাজাকে, তবে বলের গতির কাজে হার মেনেছেন রাজা, আরো একবার গোল কিক। 39টা মিনিট কিন্তু দেখতে দেখতে পার হচ্ছে, স্কোর লাইন 3-1, অ্যাপারেলস ভিলেজ লিমিটেড 3। নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে অ্যাপারেলস ভিলেজ, প্রক্ষান্তরে চতুর্থ ম্যাচ দলটির নাম অ্যাপারেলস ভিলেজ লিমিটেড, ইনফ্যাক্ট ফকির ফ্যাশন লিমিটেড। পাল্টা অ্যাটাক, নিজেদের মধ্যে কম্বিনেশনে যথেষ্ট ঘাটতি আমরা দেখছি প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ফকির ফ্যাশন লিমিটেড। তবে এই ম্যাচে ভাগ্যটা এখনো পর্যন্ত তাদের বিপরীতে, তবে ভাগ্য ঘোরাতে গেলে অবশ্যই তাদেরকে গোল করতে হবে, তার জন্য দরকার গুড ফিনিশিং। আরো একবার মিস পাস, কেকেন 40টা মিনিট দেখতে দেখতে পার হয়েছে, খেলোয়াড় পরিবর্তন করে নিচ্ছে অ্যাপারেলস ভিলেজ লিমিটেড,
জুয়েল রানাকে তুলে নেওয়া হয়েছে। আকাশ আরো একবার যাচ্ছেন মাঠে, মাইক্রোফোনেও পরিবর্তন আসছেন আমিনুল ইসলাম জুয়েল। ধন্যবাদ কুমার কল্যাণকে। চমৎকার কমেন্ট্রি দিয়ে থাকেন কুমার কল্যাণ। কে তার সম্বন্ধে আমি কি বলবো, আমার ভাষা জানা নেই। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে এই খেলা উপভোগ করতে পারছেন। আজকের টুর্নামেন্টের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করছে অ্যাপল ব্লেজের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। অ্যাপল ব্লেজের পক্ষে একটা চমৎকার সুযোগ কাজ করছে। দুজন একটা মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেশ সুবিধা করতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন হয়ে ছুটছেন ফকির ফ্যাশনস লিমিটেড। রাতুলের পায়ে বল। রাতুল 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখে শুনে না বলটা রাখতে পারলেন না। আবারও আক্রমণে ফকির ফ্যাশনস লিমিটেড। স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপল ভিলেজ 3 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। অ্যাপল ভিলেজের পক্ষে 3টি গোল করেন গোলদাতা তুহিন। 4 মিনিটের মাথায় প্রথম গোলটি করতে সমর্থ হন। পেনাল্টি থেকে মিঠু দ্বিতীয় গোলটি করেন এবং তৃতীয় গোলটি করেন রাজন। অপর পক্ষে ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে একমাত্র গোলদাতা রাজা, তিনি গোল করতে সমর্থ হন। দুলাল থেকে লেবিও, চমৎকার পাস। পরশ সামনের দিকে বাড়লেন, দেখে শুনে 3 নম্বর খেলোয়াড় আবির থেকে আবার দুলাল। মকারম তার পায়ে বল। এবারে কিন্তু 7 নম্বর খেলোয়াড় মশিউর রেফারির পাশে। দুপাশে 2 ম্যাচ অফিসিয়াল অবস্থান করছেন। এক পাশে বিকাশ সরকার, অন্য পাশে আলমগীর সরকার। আক্রমণে দু দলে 2 খেলোয়াড় ছুটে গিয়েছিলেন কিন্তু বেশ সুবিধা করতে পারলেন না। কিকিন 10 নম্বর খেলোয়াড় পরশ থেকে মকারম, আবারও পরশের পায়ে বল। সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, ঘুরিয়ে ফিরে তারা খেলছেন। এবার কিন্তু বল দখল করে খুব সহজেই আকাশ বডি ব্যালেন্সটা, 2 দলের 2 খেলোয়াড় কিন্তু টাফ ফিল্ডে পড়ে গিয়ে বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন। রেফারির বাঁশি। আকাশ অ্যাপল ভিলেজের আকাশ, পাশে ম্যাচ অফিসিয়াল দেখতে পাচ্ছি আলমগীর সরকারকে। রাজন, পরশ, ডি বক্সে বল। ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে গোলকিপার বাহার। দুলাল ফকির ফ্যাশনসের পক্ষে, দুলাল আলতো করে দিয়েছেন পরশকে। পরশ থেকে আবার দুলাল, ডিফেন্ডার সামনের দিকে বাড়লেন। ওখানে 11 নম্বর খেলোয়াড় মিলন, দলীয় ক্যাপ্টেন, ছুটে গিয়েছেন। ডি বক্সে বলটা, ও মাই গড, শেষ পর্যন্ত গোল! অ্যাপল ভিলেজ বলতে না বলতে তাদের চতুর্থ গোলটি করলেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন দর্শক। আরো একবার বল জালে প্রবেশ করিয়ে অ্যাপল ভিলেজ তাদেরকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুয়েল, আমার নামের নাম মিতা, আমার নামের নাম আমার মিতা, সেই জুয়েল কিন্তু এই চতুর্থ গোলটি করলেন অ্যাপল ভিলেজের পক্ষে। স্কোর লাইনটা বদলে ফেললেন। অ্যাপল ভিলেজ 4 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। অনেকখানি নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন অ্যাপল ভিলেজ। 4টি গোল করবার সুবাদে স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপল ভিলেজ 4 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। সাইড লাইনের বাইরে বল কিকিন ফকির ফ্যাশনসের পক্ষে, চমৎকার পাস। 6 নম্বর খেলোয়াড় রাহাত থেকে মাঝ মাঠে বলটা সেন্টারের পাশে ঘুরিয়ে ফিরিয়ে মকারম, তার পায়ে বল। ফকির ফ্যাশনসের খেলোয়াড়। 45টা মিনিট পার হচ্ছে রেগুলেশন টাইমের, খেলছেন ফকির ফ্যাশনস। রাহাত থেকে এবারে বল পেয়েছেন মশিউর, মেরেছিলেন কিন্তু বেশ সুবিধা করতে পারেনি। বল চলে যায় গোল লাইনের বাইরে। ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে গোলকিপার বাহার, সামনের দিকে
3 নম্বর খেলোয়াড় আছেন ওখানে আবির। চমৎকার পাসে ফকির ফ্যাশনস লিমিটেড, রাহাত থেকে মোকারম, চমৎকার পাস ফকির ফ্যাশনস লিমিটেড, আবারও মোকারম, দেখে শুনে রাজা যিনি গোল করেছিলেন, একমাত্র গোলদাতা ফকির ফ্যাশনসের পক্ষে আজকে এই খেলায়। বল চলে যাচ্ছে সরাসরি অ্যাপল ব্রিজের গোলকিপার নিশান্ত থেকে। ফকির ফ্যাশনস লিমিটেড বল পেয়েছে মোকারম, তার পায়ে বল, চমৎকার একটা পাস, লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন 10 নম্বর খেলোয়াড় আকাশ, কাটাচ্ছেন ওখানে আকাশ এবং দুলালের লড়াইয়ের মাঝখানে। 11 নম্বর খেলোয়াড় মিলন, দলীয় ক্যাপ্টেন, তিনি আরো একবার আশা জাগিয়েছিলেন, আরেকটি গোল করবার টেন্ডেন্সি পায় তারা কাজ করেছিল। দেখুন রিপ্লেতে সাইড পোস্টের পাশ দিয়ে বলটা গড়াতে গড়াতে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। রাতুল পায় বল, ফকির ফ্যাশনসের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাতুল দেখে শুনে ঘুরিয়ে ফিরিয়ে তার সতীর্থকে দিয়েছেন পরশ, চমৎকার একটা পাস। 3 নম্বর খেলোয়াড় দারুণ মেরেছিলেন কিন্তু বেশ সুবিধা করতে পারেননি ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে আবির। এখন পর্যন্ত অ্যাপল ব্লেজ তারা তাদের মহামূল্যবান 4টি গোল করে ফেলেছেন। স্কোর লাইন অ্যাপল ব্লেজ 4 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। রাতুল থেকে 11 নম্বর খেলোয়াড় মিলন, দলীয় ক্যাপ্টেন, রাখতে পারলেন না আকাশ, গোলকিপার ফকির ফ্যাশনসের বাহার থেকে দুলাল, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিন্তু দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা, এই স্পোর্টস গ্রাউন্ড, এবং এই খেলাটি সরাসরি আপনারা দেখবেন IM10 এরিনার ফেসবুক পেজে গিয়ে এবং ইউটিউব চ্যানেলে, IM10 এরিনার ইউটিউব চ্যানেলে। গোলকিপার সামনের দিকে বল বাড়ালেন ওখানে অ্যাপল ব্লেজের নিশান্ত, সামনের দিকে দিয়েছেন ওখানে তুহিন যিনি গোল করেছিলেন 4 মিনিটের মাথায়। দুলাল সাইড লাইনের পাশে কিক ইন করলেন, বাহার গোলকিপার ফকির ফ্যাশনসের পক্ষে, ফকির ফ্যাশনস লিমিটেড বল নিয়ে উঠবার পায় তারা। পরশ কাটাচ্ছেন ওখানে 10 নম্বর খেলোয়াড় আকাশ, মাঝ মাঠে বলটা ঘুরিয়ে ফিরিয়ে তুহিন, মশিউর ব্যাক পাসে বল দিয়েছে সতীর্থকে, আবার সেই তুহিন, রাজন দেখে শুনে সামনের দিকে বাড়ালেন, বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এই যাত্রায় রক্ষা। গোলকিপার সেই সুযোগ দিলেন না। দর্শক আপনারা দেখতে পেলেন বল চলে যায় সাইড লাইনের বাইরে কিক ইন হয়ে। দুলাল ফকির ফ্যাশনসের পক্ষে সামনের দিকে বাড়িয়েছেন ওখানে সেন্টারের পাশ থেকে, রাহাত থেকে আবারও ফকির ফ্যাশনস লিমিটেড, পরশ, মোকারম, তার পায়ে বল, মোকারম থেকে রাতুল ঘুরিয়ে ফিরে খেলছেন ফকির ফ্যাশনস লিমিটেডের ওখানে, কিন্তু রেফারির বাঁশি অবৈধভাবে পুশ। ফকির ফ্যাশনস লিমিটেড রিপ্লেতে দেখুন কি ঘটেছিল সেখানে। আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোকারমকে অবৈধভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। রাহাত ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে, ফকির ফ্যাশনস লিমিটেড তাদের পায়ে বল লম্বা করে চালিয়েছেন, শটে জোর ছিল, পাওয়ার ছিল, কিন্তু তারপরও গোল করতে পারলেন না ফকির ফ্যাশনস লিমিটেড। এখন পর্যন্ত একটি গোল নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে। রেগুলেশন টাইমের 49টা মিনিট পার করে ফেলেছি আমরা। এখন পর্যন্ত স্কোর লাইন অ্যাপল ব্লেজ 4 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। আজকের টুর্নামেন্টের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করছে অ্যাপল ব্লেজের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। কাজের কাজটি যে করে দেওয়া, সেই কাজের কাজটি করে দিয়ে কিন্তু বসে আছে এই অ্যাপল ব্লেজ। 4টি গোল চেস করে পঞ্চম গোল দিয়ে ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে খেলা জেতানোটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে খুব টাফ হয়ে যাবে। তারপরে বলা যায় না, গোলের খেলা, বলের খেলা, দেখা যাক কি হয়। প্রায় 50টা মিনিটের মতো 49 মিনিট পার করে চলেছে আমরা। দারুণ লড়াই চলছে দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে। মোকারম এবং মশিউর, রেফারির বাঁশি। সাইড লাইনের বাইরে বল, পরশকে দেখতে পাচ্ছি, দুলাল,
দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি আজকের দিনের টুর্নামেন্টের তৃতীয় দিনের তৃতীয় ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচে লড়বে কমফিট কম্পোজিট নিডের প্রতিপক্ষ কেমস কর্পোরেশন। এখন চলছে অ্যাপল ব্লিজ বনাম ফকির ফ্যাশনস লিমিটেডের মধ্যকার খেলা। যদিও চালু করবা কেন বন্ধ? 4-4টি মহা মূল্যবান গোল দিয়ে ফেলেছে অ্যাপল ব্লিজ, পক্ষান্তরে ফকির ফ্যাশনস লিমিটেড মাত্র একটি গোল। এবং বলতে না বলতে সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার গোল। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখতে পাচ্ছি, আমরা স্ক্রিনে দেখে নেব, রাজন সম্ভবত রিপ্লেতে দেখুন। ইয়েস, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজন, তার নামের পাশে দুটো গোল হলো, দলীয় গোল সংখ্যা 5। স্কোর লাইনটি বদলে ফেলেন এই মুহূর্তে অ্যাপল ব্লিজ 5 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। এবং এই মুহূর্তের এই গোলটা আসে অবশ্যই রাজনের পায়ের কল্যাণে, যদিও রাজন আজকের এই ম্যাচে দুটো গোল করেছেন। বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিন পরশ ফকির ফ্যাশনসের পক্ষে, বল নিয়ে উঠে পাতারা ব্যাক পাসে বল দিয়েছেন মোকারম, দারুণ মেরেছিলেন, শটে পাওয়ার ছিল কিন্তু অনেকটা গোল পোস্টের উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। দেখুন রিপ্লেতে, পরশ ব্যাক পাস এবং মোকারম ডান পায়ের শট দুরন্তভাবে চালিয়েছিলেন, গোল করতে সমর্থ হলেন না অ্যাপল ব্লেজের। ডি বক্সে বলটা উড়িয়ে মারলেন, গোল কিক, হেডে চেষ্টা ফকির ফ্যাশনসের, দুলাল থেকে রাহাত, বল অ্যাপল ব্লেজ তাদের পায়ে বল, যারা 5টি গোলের অধিকারী। দলকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায় অ্যাপল ব্লেজ, দারুণ মেরেছিলেন, গোলকিপারও কম যান না, বাহার বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়েছিলেন, গোল হতে দিলেন না। কর্নার, একটা কর্নার জুতে গিয়েছে অ্যাপল ব্লেজের পক্ষে দেখতে পাচ্ছি। পরশ বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, হেডে চেষ্টা অ্যাপল ব্লেজ, রাজা ছুটছেন, নামের পাশে একটা গোল আছে, একমাত্র গোলদাতা এখনকার এই খেলায় ফকির ফ্যাশনসের পক্ষে অ্যাপল ব্লেজ। 9 নম্বর খেলোয়াড় রাজন, যিনি দুটো গোল করেছেন, ব্যাক পাস, দুটো গোল করেছেন আজকের খেলায় রাজন। অ্যাপল ব্লেজ মিঠু, যিনি পেনাল্টি থেকে গোল করেছেন সেই খেলোয়াড় মিঠু। অ্যাপল ব্লেজ চমৎকার, দুলালের পায়ে লেগে সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে। সবুজ থেকে গোলকিপার নিশান্ত অধিকারী সামনের দিকে ডি বক্স থেকে বল বাড়ালেন এবং রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে এখনকার এই খেলায় চমৎকারভাবে অ্যাপল ব্লেজ 5-1 গোলে পরাজিত করলো ওই ফকির ফ্যাশনস লিমিটেডকে। এবারে এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেবার পালা। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার কো কমেন্টেটর কুমার কল্যাণ কে, তিনি এই অ্যানাউন্সমেন্টটি করতে যাবেন। দর্শক কোথাও যাবেন না, এই ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি বিতরণ শেষে আমরা
সুপ্রিয় দর্শক, দ্বিতীয় ম্যাচের প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আরো একবার অভিনন্দন এবং শুভেচ্ছা। সবচেয়ে বড় জয়টা আমরা দেখলাম একটু আগে, এফএস ভিলেজ লিমিটেড তারা 5-1 গোলের ব্যবধানে ফকির ফ্যাশন লিমিটেডকে পরাজিত করে দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম জয়টা তুলে নিল। অনেক অনেক অভিনন্দন বিজয়ী এফএস ভিলেজ লিমিটেডকে, একই সাথে শুভকামনা বিজিত দল ফকির ফ্যাশন লিমিটেডের জন্য। সুপ্রিয় দর্শক, এই ম্যাচের অতিথি আমাদের সাথে এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি এবং আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই ম্যাচের সেরা খেলোয়াড় বিজয়ী দলের মিস্টার রাজন, 2 গোল করেছেন তিনি। কংগ্রাচুলেশনস রাজনকে, অনুরোধ জানাবো। এবং আমাদের অতিথি অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি বিকাশ সরকার, তার হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য বিজয়ী দলের রাজনকে অনুরোধ জানাচ্ছি গিফট গ্রহণের জন্য। অনেক অনেক অভিনন্দন সেরা খেলোয়াড় রাজনকে। সুপ্রিয় দর্শক, আর এরই সাথে শেষ করছি সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকের দিনের লাস্ট ম্যাচ কমফিট কম্পোজিট নিট প্রতিপক্ষ কিমস কর্পোরেশন, তাদের বিরুদ্ধে। এবং দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।